গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরিশা স্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে সোমবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের বাঙালিদের মতে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সেই হিসাবে ফুলটা কাকিমাকে অর্ডার দিয়েছি। দিয়ে নিয়ে এলে তো ভালো। আর হচ্ছে ইনস্টামার্টে কিছু জিনিস অর্ডার দিলাম। আমার কর্নফ্লেক্সটা তো শেষ হয়ে গেছিল, এবার দই আজকে আর ওই রুটি বানানোর কোনো ইচ্ছা ছিল না আমার। সেই জন্য ওই কর্নফ্লেক্সটা অর্ডার দিয়েছি, সাথে আবার একটা বাটি দিয়েছে। আমি হঠাৎ ভাবছি কি হলো, কর্নফ্লেক্সের সাথে বাটি দিয়েছে। ভালোই, বেশ সুন্দর দেখতে, বাচ্চাদের মতন আর কি ব্যাপারটা। বেশ ভালো লাগলো, দেখতেও সুন্দর আছে, সত্যি কথা। দেখছি চার্লি, তোমাদের দেখাই বাটিটা। এই দেখো, বেশ সুন্দর দিয়েছে কিন্তু, লাল রঙের, লাল আর সাদার মধ্যে। এই কি চার্লি কই গেল? এই দেখ, বাকি দিয়েছে। এই হলো, দিয়েছে তো দিয়েছে, ঠিক আছে, এটা ভালোই কাজে লেগে যাবে আমাদের। আর একটা ব্রেড নিয়েছি মায়ের জন্য, মা একটু ব্রেড খাবে, আর আমি কর্নফ্লেক্সটা খেয়ে নি। দেখো, আমি উপোস তো থাকতে পারবো না আজকে, কেননা মানে উপোস থাকতে গেলে মুশকিল, মানে আমার এই ডায়েটের ব্যাপার তো মাথা ফাতা ঘুরে যায়, মানে আমার ব্যালেন্স থাকে না শরীরে। ওই জন্য কর্নফ্লেক্সটা খেয়ে নি। কর্নফ্লেক্স নিয়ে নিলাম বাটিতে, দইটা নিয়ে নিয়েছি, এইটুকুনি দই আছে। চারদিকে জল, এ না ওষুধ না। কি গরম জিনিস, আমি তো ওই প্লাস্টিকের ওটা, যেমন আমরা যে নিচ থেকে 20 টাকা 30 টাকা দিয়ে যে বাটি কিনি, ওই রকমই তো। খেতে গেলেও শুনবে। বন্ধুরা, চান টান করে চলে এসেছি। এবার গোপু সোনাকে তুলে আগে ওকে পুজো দিয়ে নেব, তারপরে আমাদের ওপরে যাব, গিয়ে শিব ঠাকুরকে পুজো দেব। আজকে অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল সবুজের মধ্যেই সবকিছু পড়ার। আগের সপ্তাহে যেমন নন বেঙ্গলিদের জন্য শ্রাবণের প্রথম মাস ছিল, তো আমি শাড়ি টাড়ি পরেছিলাম। এবার সবুজের মধ্যে শাড়ি আমার সেরকম নেই, তো আমার জামা ছিল। এই জামাটা রয়েছে, আরো দুটো জামা রয়েছে, তো আজকে এইটা পরলাম, এই কুর্তিটা পরলাম। দেখো, এটা পিয়ালির থেকেই নিয়েছিলাম, খুব সুন্দর দেখতে কুর্তিটা। এইটা পরলাম, আর সাথে চুড়িটা দেখো এরকম ম্যাচিং করেছি আজকে। এই যে দুটো মানে রেড চুড়ি নিয়েছি, প্লাস গোল্ডেন সবুজ মেলানো রয়েছে, আবার সবুজ প্লেনও রয়েছে। এরকম ভাবে চুড়িটা আজকে পরলাম। তো এবার হচ্ছে গোপুসোনার জন্য মা পায়েস অলরেডি করছে, আজকে গোপুসোনাকে পায়েস দেওয়া হবে। আর সাথে মিষ্টি দেওয়া হবে, ফল দেওয়া হবে। তো এগুলো দেওয়া হবে, তো আজকে ওকে তুলে আগে রেডি করি, তারপর উপরে গিয়ে আবার পুজো রয়েছে। চলো তাহলে দেখতে থাকো। আজকে শ্রাবণ মাসের বাঙালিদের যে নিয়ম অনুযায়ী আজকে শ্রাবণের প্রথম মাস, তো মানে প্রথম সোমবার। তো আজকের দিনে আমি কি দেব শিব ঠাকুরকে, কি দিয়ে পুজো করব, সেটাও তোমরা জানতে পারবে। এই শ্রাবণের এই প্রথম সোমবারে কি দিয়ে পুজো করা হয়, সেটাও তোমরা আজকে জানতে পারবে। তো চলো আর দেরি করবো না, এবার পুজোটা দিয়ে নি। এদিকে দেখো আমাদের চার্লি ঘুমাচ্ছে। তো আমি এখানে পঞ্চামৃতটা একবারে রেডি করে নিচ্ছি। তো এইখানে দুধ নিয়েই নিয়েছি, আর সাথে এবার ওপরে যখন শিব ঠাকুরকে দেব তখন ওর মধ্যে গঙ্গার জল একটু মিশিয়ে নেব। আর আপাতত দুধ, দই, ঘি, মধু দিয়ে আর শর্করা দিয়ে পঞ্চামৃতটা বানিয়ে নিই। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः।
হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো হরিহরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। তো গোপালের সেবা দিয়ে উঠে এলাম ওপরে। দেখো নিয়ে নিয়েছি আজকে গোটা আতপ চাল। শ্রাবণের প্রথম সোমবার, বাঙালি মতে প্রথম সোমবারে কিন্তু গোটা আতপ চাল দিয়েই শিবের সেবা করতে হয়। তো আমার গাছে ফুটেছিল একটা সুন্দর জবা ফুল, তো সেটা নিয়ে নিলাম। আর এদিকে তো ঝুমকো ফুলগুলো বেশ সুন্দর ফুটে রয়েছে। আর নিয়ে নেব আমার শিব ঠাকুরের জন্য একটা নাক চাপা। তো নাক চাপা ফুল যেটা ভালোভাবে ফুটে রয়েছে সেটাই নিলাম। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारुकमिव वन्दनाम् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारुकमिव वन्दनाम् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् पूर्वारुकमिव वन्दनाम् मृत्युर्मुक्षीयमामृतात्। পুজো টুজো দেওয়া হয়ে গেল। আর এদিকে আগের দিনের জামা কাপড়গুলো আর সন্ধেবেলায় তোলা হয়নি, অ্যাকচুয়ালি অল্প ভেজা ছিল, ওই জন্য আর আমি ইচ্ছা করেই তুলিনি। তো আজকে এখন তুলে নিচ্ছি জামা কাপড়গুলো, কেননা এখন তো শুকিয়ে গেছে। সেই জন্য জামাগুলো তুলে নিচ্ছি, নিয়ে একেবারে নিচে যাব। আজকে আবার কিন্তু আমরা সেদ্ধ ভাত খাবো, যেটা তোমাদের বলেছি। তো এখনো অবধি বসাইনি, তো যাব নিচে গিয়ে তারপরে কুমড়ো ভেন্ডি এগুলো কেটে বসাবো। তো এই দেখো কেটে কুটে রেডি করে নিয়েছি ভেন্ডি, কুমড়ো, আর আমার জন্য একটা টমেটো নিয়েছি। আমি তো আলু খাবো না। তো এই আমি বসিয়ে দিলাম ভাত, আতপ চালের সেদ্ধ ভাত। আর এদিকে দেখো মাও কিন্তু পায়েস ভোগ দিয়ে দিয়েছে। আর এই আমাদের ফাইনালি রেডি হয়ে গেল, দেখো সুন্দর আতপ চালের সেদ্ধ ভাত, আর সাথে অল্প ঘি আর একটা পাহাড়ি লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের লাঞ্চ। আর এদিকে দেখো লাঞ্চ বলতে বলতে বিকেল হয়ে গেল। কিন্তু বিকেলে আজকে কিন্তু আমরা যেমন চা ফা খাচ্ছি, আমাদের চার্লি তো সব সময় ওরকম ওর বিস্কুটটা খায়, তো সেই রকম বিস্কুট খেয়ে নিচ্ছে। আর এদিকে আমরাও কিন্তু চা বিস্কুট নিয়ে রেডি হয়ে গেছি। 5টা বাজে, তো চা বিস্কুট তো খেতেই হবে। তো এই দেখো লিকার চা আর সাথে ক্রিম কেকার বিস্কুট।
বন্ধুরা বিকেলবেলায় উঠে এলাম ছাদে। তো এখন ঘড়িতে 5:20 বাজে। তো চা বিস্কুট তো আমাদের খাওয়া হয়ে গেল, আর এদিকে চলে এলাম যে সন্ধ্যাটা তাড়াতাড়ি দেবো, কেননা আজকে আমাদের চার্লি চিকেন ভাত তো খাইনি, কেননা আমরা যেহেতু সব নিরামিষেই ছিলাম, তো ওর জন্য আর এক্সট্রা করে চিকেন কিছু করিনি, মানে ধরিইনি আর কি। আর ওকে ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম। তো সেই জন্য আজকে এখন কি, ওর তো খিদে পেয়ে যাবে রাত্রিবেলায়, প্রায় 12 ঘন্টার একটা গ্যাপিং থাকে। ও তো রাতের ডিনারই 7টার মধ্যে করে নেয়, তারপরের দিন আবার 7:30টায় ও খায় সকাল। তো সেই জন্য একটু চিকেন ভাতটা না দিলে ওর ভালো লাগবে না। সেই জন্য আমি এই যে ড্রেসটা পরে এখন সন্ধ্যা দেবো, এই নাইটিটা পরে তারপরে এটা ছেড়ে দেবো, দিয়ে আমি যে নাইটিটা চান করে উঠে পরেছিলাম ওইটাই পরে চার্লির চিকেনটা বানাবো। আর এদিকে আমাদেরও রান্না রয়েছে আজকে, কেননা দুপুরে তো সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, তো একটু বাঁধাকপি কুটে রাখা আছে। তো এখানে কি সুন্দর পাখির ডাক এখন। আর ওই হচ্ছে তো রুটি বানাবো, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, এই হবে রাতের ডিনার। তো সেই জন্য আর দেরি করব না, ঝটপট সব কিছু বানাবো। সেই জন্য চলে এসেছি, তাড়াতাড়ি আগে সন্ধ্যাটা দিয়ে দেবো, দিয়ে ড্রেসটা চেঞ্জ করে আবার রান্নাবান্নায় ঢুকবো। তো মা তো দুপুরবেলায় গাছগুলোতে সব জল দিয়েই দিয়েছে, তো অসুবিধা নেই, গাছে জল দেওয়া হয়ে গেছে। জাস্ট একটু দেখে নিলাম, সব মাটি ফাটি ঠিকই রয়েছে, ভেজা রয়েছে। এদিকে চার্লি ঘোরাঘুরি করুক, আর আমি এদিকে চলো সন্ধ্যাটা দিয়ে দিই। আজকে সন্ধেবেলায় আমাকে রান্না করতেই হবে, কেননা আজ দুপুরে তো সেদ্ধ ভাত খেয়েছি, তাই বাঁধাকপির তরকারি আর রুটি করা হয়ে গেছে। আর চার্লিকে যেহেতু সকালে স্যারেলাক আর ডিম সেদ্ধ খাইয়েছিলাম, তো রাতে তো ওকে চিকেন ভাত দিতেই হবে, তো সেইগুলোই সব রেডি করছি। ব্যাস মোটামুটি আমাদের কিন্তু আজকের ডিনারটাও রেডি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটাও কিন্তু আমি একে অবধি রাখবো, কারণ রান্না বান্না করার পর ব্যাস আর তো ডিনার করেই নেব। তো চলো ব্লগটাকে আর বাড়াবো না, এই অবধি রাখবো। তোমরা কিন্তু সবাই পুরো ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।